দেখো, সামনেই 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের নিয়ে ইতিমধ্যে বিভিন্ন দল তাদের নিজস্ব প্রচেষ্টায় ইতিমধ্যেই নির্বাচনী প্রচার আরম্ভ করেছে। আর এই মুহূর্তে রয়েছি আমরা অসমের গোয়ালপাড়া জেলার যে জলেশ্বর নির্বাচনী এলাকার যে গৌরনগর বাজার, সেই গৌরনগর বাজারের দৃশ্য আমরা এনকেটিভির বাংলার দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। আর এবং সঙ্গে সঙ্গে আমরা এই গৌরনগর জলেশ্বর যে নির্বাচনী এলাকা, যেই জলেশ্বরের নির্বাচনী এলাকার যারা সাধারণ ভোটার, তাদের মতামত আমরা জানার চেষ্টা করব এবং এই আগন্তুক 2026-এর যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আসলে কেমন ধরনের প্রতিনিধি এবং কোন দলকে তারা নির্বাচন করবে সেই সম্পর্কে আমরা জানার জন্য চেষ্টা করব। সাধারণ যারা লোক তাদের সঙ্গে আমরা কথা বলার জন্য চেষ্টা করব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দাদা, আপনি একজন জলেশ্বর নির্বাচনী এলাকার ভোটার। এইবার নির্বাচনে আপনারা কেমন ধরনের প্রতিনিধি এবং কোন দলকে চান? এবার আমি আমার যেটা ব্যক্তিগত মত, আমার ব্যক্তিগত মতে জলেশ্বর সমষ্টির যেটা শাসকীয় দল, আমি কংগ্রেস দেখছি, ইউডিএফও দেখছি। কোনো ধরনের সমষ্টির যেটা প্রভাব রাস্তাঘাটের, একটা খোলসা বিটার থেকে যেটা আমার লক্ষ্মীপুর যাওয়ার যেটা রাস্তা, আজকে যাওয়া আফতাব মোল্লা যেটা 5 বছর পার করিয়ে গেল, উনি বলছিল যে 5 মিনিটে 15 মিনিটে আমি লক্ষ্মীপুর পৌঁছাবো, 5 মিনিটে আমাকে জিজ্ঞাসা দেন। আজ পর্যন্ত উনি ক্লিয়ার করতে পারে নাই। কিসের জন্য পারে না? ব্যর্থতা ওনার না, ব্যর্থতা আমাদের। আমরা শাসকীয় যে দল আমার সরকারে থাকে সেই দলকে আমরা ভোট দেওয়া লাগে, নিয়ম। মানে বিজেপি কি যাচ্ছে? আমরা বিজেপি। আপনি কি বলবেন, কোন দলকে চান এবার এবং কেমন ধরনের প্রতিনিধি চান? আমি বিজেপি চাই, জলেশ্বর সমষ্টির থেকে বিজেপি চাই। দাদা, আপনি কোন দলকে চান এইবার? দল তো কংগ্রেস চাই। কংগ্রেস চান। পুনরায় আমরা আরও যারা সাধারণ লোক আছে তাদের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করব। এইদিকে এইদিকে দেখতে পাচ্ছ যে একজন ফলের দোকান, সেই ফলের দোকানদারও আমরা জিজ্ঞাসা করব। দাদা, একটু সময় দেবেন দাদা। জলেশ্বর নির্বাচনী এলাকার 26-এ কাকে চান আপনারা? আমরা চাই যে যোগ্য ব্যক্তি, তাকে যে উন্নত করবে, রাস্তাঘাট ভালো করবে, দেশের উন্নতি করবে, তাকে চাই আমরা। তাকে চান। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একবার তিনি ইউডিএফ দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, যেন নাম হচ্ছে আক্তার হোসেন জোদ্দার, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে এবারও তিনি শক্তিশালী দাবিদার আক্তার হোসেন জোদ্দার। তার সঙ্গে আমরা কথা বলবো। দেখতে পাচ্ছি যে 2026-এর নির্বাচন আসছে, এই নিয়ে বিভিন্ন দল সংগঠন ব্যস্ত হয়ে পড়েছে। আপনার কি কেমন? ধন্যবাদ। আমি জলেশ্বর সমষ্টি থেকে 2006 সনে এআইইউডিএফ দলের প্রার্থিত্ব নিয়ে এখানে নির্বাচন খেলছিলাম এবং আমি দলটার জন্ম লগ্ন থেকে আমি শুরুতেই ইউডিএফ দলে ছিলাম। যাই হোক, দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষে আমার টিকিট প্রদান করছিল এবং আমি জলেশ্বর, যেটা 39 নম্বর জলেশ্বর সমষ্টি ছিল, আজকে যেটা আমাদের নতুন সমষ্টি 52 নং জলেশ্বর সমষ্টিতে আমি সাধারণ নির্বাচন করছিলাম। যাই হোক, জনসাধারণের খুব সহারি সত্ত্বেও সামান্য ভোটের ব্যবধানে আমি পরাজয় বরণ করি। কিন্তু তারপরেও আমি দল আমি ছাড়ি নাই বা অন্য কোনো দলেও আমি কোনো ইলেকশন করি নাই। এই দলের প্রতি আমার সবসময় ভালোবাসা ছিল। তাই আবার বহুত দিন পর, একটু বিরতির পর আমি আবার ভাবলাম যে যদি আল্লাহ এখন আমার শরীরে এবং সুস্বাস্থ্য রাখছে, তাইলে আবার জনসাধারণের সেবা করবার জন্য মন করি। তাই বদরুদ্দিন আজমল সাহেবের সঙ্গে আমি লাগ করি এবং উনি বলেন যে যোদ্ধা ভাই, তুমি জয়েন করো এবং দলে কাজ করো। এখন জয়েন করার পর থেকে আমি সারা সমষ্টিতে বিভিন্ন জায়গায় হাটে ঘাটে বাটে মাজারে মিটিং করতেছি, জয়নিং প্রোগ্রাম করতেছি, বিভিন্ন কর্মীদের সাথে লাগ করতেছি। এইভাবে আমি মেহনত চলে রাখছি জলেশ্বর সমষ্টিতে। আপনার ধারণা, আপনি নিশ্চিতভাবে এবার জয় হতে পারবেন? আমার নিশ্চিত ধারণা, সমষ্টির সর্বসাধারণ জনসাধারণ, মুরব্বিয়ান মা বোনেরা এবং শিক্ষিত ছাত্রছাত্রীরা যেভাবে আমাকে সাহারা দিয়েছেন, তাতে আমার ধারণা নিশ্চিত ইনশাল্লাহ এবার জলেশ্বর সমষ্টি থেকে ইউডিএফ দলের প্রার্থী বিজয়ী হইলে আমি বলতে পারি আর কি।
সরাসরি আমরা আরও যারা সাধারণ লোক রয়েছে তাদের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করব। আসলে 2026কে নিয়ে এক গুরুত্বপূর্ণ যে নির্বাচন হতে চলছে, এই মুহূর্তে একজন সাধারণ লোক রয়েছে, ভোটার রয়েছে। দাদা, আপনি আপনার নিজের পক্ষ থেকে এইবার কোন দলকে চান এবং কেমন ধরনের প্রতিনিধি চান যে ভোট আসতেছে? আমরা চাই যেটা ন্যায় দেবো সেটা, কে ন্যায় দিবে সেটা? এটা দেখি কংগ্রেস না ইউডিএফ না বিজেপি? এই মর্সা পার্টি, কংগ্রেস কংগ্রেস মোর্চা পার্টি। দাদা, আপনার নিজের পক্ষ থেকে কোন দলকে এবার চান? এবার কংগ্রেস দলকে চাই। পুনরায় আমরা এই দৃশ্য দেখাচ্ছি যে গৌরনগর জলেশ্বর নির্বাচনী এলাকার যে গৌরনগর বাজার, সেই বাজারের দৃশ্য আমরা দেখালাম এবং এখানে যারা ভোটার, সাধারণ ভোটার, যুব ভোটার এবং বয়স্ক ভোটার, তারা তাদের মন্তব্য যে আমরা কিছু সংখ্যক বিজেপির রয়েছে, কিছু সংখ্যক ইউডিএফের রয়েছে এবং গরিষ্ঠ সংখ্যক কংগ্রেসের রয়েছে। আমরা এই সরাসরি দেখানোর জন্য চেষ্টা করলাম এবং আগন্তুক দিনেও আমরা জলশহর নির্বাচনী এলাকার আরও একটি বাজারের দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। লক্ষ্মীপুর থেকে আমি জহুর ইসলাম, NK TV বাংলা।